রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। শীতের সিজন, আজকে জানুয়ারি মাসের 14 তারিখ, পৌষ সংক্রান্তির আগের দিন। আমরা 6-7 জন মিলে একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিলাম। অন্নপ্রাশনের নিমন্ত্রণ, ভবানীপুরে, বালুঘাট থেকে প্রায় 11 কিলোমিটার দূর। তো সেখান থেকে আসার পথে একটা পেয়ে গেলাম সুন্দর অপূর্ব সরষা ক্ষেত। তো এই সরষা ক্ষেতে এসে কয়েকটা ছবি না তুললে কেমন লাগে? শীতকালে সরষা ক্ষেত দেখতে খুবই ভালো লাগে, আর প্রত্যেক বছরই সরষা ক্ষেতে এসে আমরা অনেক ছবি টবি তুলি, ফটোশ্যুট করি। তো ভাবলাম একটা ছোট্ট ব্লগই করে নিই। এত সুন্দর সরষা ক্ষেত তোমাদেরকে দেখানোর জন্য আমার আজকের এই ব্লগটা। এই যে দেখো, চারিদিকে শুধু হলুদ সর্ষের ফুল, খুবই ভালো লাগছে। আমরা যারা যারা এসছে তাদেরকেও দেখাবো, তারা অনেকেই ফটো সেশনে ব্যস্ত। এই যে একটা কাপল, আর ওদিকে আরো আছে, এই যে আমার হাজবেন্ড, আর ওই দিকে আছে আমার ছেলে, ওকে দেখা যাচ্ছে না। আর একটা কাপল আছে, ওই যে আমার ছেলে আসছে হেঁটে। সবাই সুন্দর সুন্দর ফটো তুলছি, খুব ভালো লাগছে। আর আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের গাড়ি। সরষা ক্ষেতটা তোমাদের একটু দেখিয়ে দিই। তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদো। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন। দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি এসে উড়ে বেড়াও, আমায় ভীষণ ভালো লাগাও। তোমাদের তাহলে দেখালাম সরষা ক্ষেত। আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। নদী পাড়ে নীল আকাশ, দক্ষিণা হাওয়া, আর সূর্য ডোবা নিয়ে কেটে যায় আমাদের কত বিকাল। দূরে গেলে অভিমান, চোখে জল, এত মায়া তোমার। আমাকে বারে বার জিজ্ঞেস করে তুমি আসবে কি কাল। এটুকু চাওয়ার মায়ায় ডুবি সব শেষে।